রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগময় হয়ে বিদায় হজে বলতে লাগলেন, হে মানুষ সকল, আমি হয়তো আর তোমাদের মাঝে আর হজ করতে পারবো না, আমি হয়তো আর বেশি দিন তোমাদের মাঝে ফিরতে পারবো না, আসতে পারবো না, আমি হয়তো তোমাদের মাঝে আর পূর্বের মতো হজও করতে পারবো না, তোমাদের মাঝে এসে হজের রুকুন আর কাম আমি আর পালন করতে পারবো না। হৃদয় মাখা কথাগুলো বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতে লাগলেন, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লাগলো। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনে রাসূল বললেন, হয়তো আমি আর তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না, আমার মনে হয় আমার বিদায়ের পালা চলে আসতেছে, আমি হয়তো আর তোমাদের মতো তোমাদের সাথে আর পূর্বের ন্যায় মিশতে পারবো না, তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসতে পারবো না, আমি তোমাদের সাথে আর হজ পালন করতে পারবো না, হয়তোবা এটাই আমার বিদায় হজ, হয়তোবা এটা আমার জীবনের শেষ হজ। তবে তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আজ আমি তোমাদের মাঝে তোমাদেরকে কিছু নির্দেশনা, তোমাদের কিছু উপদেশ আমি দিয়ে যাচ্ছি, তোমরা এই উপদেশগুলো মানবে। শুধু তা নয়, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে এগুলো কথা পৌঁছে দিবে, যাতে আমার ওই উম্মতরা আমার এই কথাগুলো অনুসরণ করতে পারে, আমার এই কথাগুলো মেনে চলতে পারে। আমি তোমাদের মাঝে কিছু উপদেশ দিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের পরে যারা আসবে তাদের কাছে পৌঁছে দিবে। আমার এই কথাগুলো যেন কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের নিকটে যেন পৌঁছে যায়। আমি তো রাসূল আর কোনো দিন তোমাদের মাঝে ফিরতে পারবো না, আমি আর যখন বিদায় হয়ে যাবে, আমি রাসূল তোমাদের সামনে আর সামনাসামনি হতে পারবো না। তবে আমার উপদেশ, আমার এই বাণীগুলো আমার পূর্ববর্তী যারা উম্মতরা আসবে তাদের কাছে পৌঁছে দিবে। আমার কোন উম্মত যদি আমার এই উপদেশগুলো মানতে পারে, তারাই হবে কামিয়াবি, তারাই হবে সফল, তারাই হবে আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় মাহবুব বান্দা। সুবহানাল্লাহ। রাসূল